শিক্ষার্থী বন্ধুরা, এবারে আমরা ক্রস গুণনের প্রয়োগ দেখব, অর্থাৎ ক্রস গুণনের সাহায্যে আমরা কি কি লাভবান হতে পারি বা কি কি বিষয়গুলো হিসাব নিকাশ করা যায়। একটু প্রয়োগ দেখার আগে আমি তোমাদেরকে কয়েকটা প্রশ্ন করতে চাই, আইকিউ টেস্ট করতে চাই। সেটা হচ্ছে, দেখো কোন গুণটি, এখানে 3টা গুণ দেয়া আছে। আমার প্রশ্ন হচ্ছে কোন গুণটি সম্ভব আর কোন গুণটি সম্ভব না, মানে কোন গুণটি করা যাবে এবং কোন গুণটি করা যাবে না। একটু চিন্তা করে দেখো তো। চলো আমি তোমাদেরকে হেল্প করি। এই 1 নাম্বার গুণ কি করা যাবে? ইমাজিন করো, উত্তর হচ্ছে 1 নাম্বার গুণ করা যাবে না। কেন করা যাবে না একটু খেয়াল করো তো। এ ক্রস তারপর আছে বি ডট সি, তাহলে আমি বি ডট সি অর্থাৎ ডট গুণনটা যদি করে নেই, তাহলে এই ডট গুণনের যে আমার রেজাল্টটা হবে সেটা হবে আমার স্কেলার রাশি। আর আমি তোমাদেরকে বারবার বলেছি যে ডট গুণন কার সাথে কার হয়? ভেক্টরের সাথে ভেক্টর রাশি। ক্রস গুণন কার সাথে কার হয়? ভেক্টর রাশির সাথে ভেক্টর রাশি। তাহলে দেখো বি ডট সি তো আমার হয়ে যাবে স্কেলার রাশি। তাহলে এই ভেক্টরের সাথে কি স্কেলারের কখনো ক্রস গুণন হবে? না, হবে না। ভেক্টরের সাথে ভেক্টরের ক্রস গুণন হয়, তার মানে 1 নাম্বার গুণ সম্ভব না। বলো তো 2 নাম্বার গুণ কি সম্ভব? মনে করতে পারো স্যার সম্ভব, কারণ এ ক্রস সি, তাহলে এই দুইটাকে গুণ করলে তো আমার হয়ে যাবে এটা ভেক্টর রাশি। তাহলে ভেক্টরের সাথে তো আমার ভেক্টরের ডট গুণন হয়, কিন্তু তুমি এই গুণটাই তো করতে পারবা না, কারণ এ ক্রস সি, দেখো আমি সি এর উপরে ভেক্টর চিহ্ন দেইনি। তাহলে সি এর উপরে যদি ভেক্টর চিহ্ন না দেই, তাহলে ভেক্টরের সাথে, এটা তো স্কেলার রাশি সিটা, তাহলে বলো তো ভেক্টরের সাথে এই স্কেলার রাশির ক্রস গুণনেই হবে না। তার মানে 2 নাম্বার গুণটাও কিন্তু সম্ভব না। 3 নাম্বার গুণটা কি সম্ভব? হ্যাঁ সম্ভব। দেখো এ ক্রস বি, দুটোই ভেক্টর, ক্রস গুণন হবে, ভেক্টর রাশি বের হবে। এই ভেক্টরের সাথে এই ভেক্টরের ক্রস গুণন হবে হবে তাহলে 3 নাম্বার গুণটা আমাদের সম্ভব। আশা করি বুঝেছো। এবারে আমরা এই ক্রস গুণনের সাহায্যে আমরা যে ক্ষেত্রগুলো থাকবে, সামান্তরিক বলো, ত্রিভুজ বলো, এদের আমরা ক্ষেত্রফল বের করতে পারি। খেয়াল করো তো, 1 নম্বরে আমি একটা সামান্তরিক দিয়েছি। এই সামান্তরিকের 2টা সন্নিহিত বাহুকে দুটো ভেক্টর দিয়ে প্রকাশ করা আছে, পি ভেক্টর এবং কিউ ভেক্টর। এই ভেক্টর রাশিগুলো তোমাদের দেয়া থাকবে। তো বলেছে এই সামান্তরিকটার ক্ষেত্রফল কি বের করা সম্ভব? উত্তর হচ্ছে সম্ভব। অর্থাৎ একটি সামান্তরিকের 2টি সন্নিহিত বাহুকে যদি বাহু প্রকাশ করে, তাহলে একটা সামান্তরিকের 2টা সন্নিহিত বাহুকে দুটো ভেক্টর দিয়ে প্রকাশ করা হয়েছে। তাহলে এই সামান্তরিকটার ক্ষেত্রফল কত আমাদেরকে বের করতে হবে। বের করা যাবে? যাবে। চলো আমরা একটু বের করি। বলতো সামান্তরিকের ক্ষেত্রফল কি? ভূমি গুণন উচ্চতা। এই যে ভূমি গুণন কি হবে? উচ্চতা। তার মানে এইখানে একটা লম্ব টানতে হবে আমাদের। আচ্ছা আমরা একটু নাম দেই, এটা হচ্ছে আমাদের সিডি লম্ব ধরে নেই। সি এবং ডিটা হচ্ছে আমার লম্ব। তাহলে বলো তো এই কোণটা কত ডিগ্রি হবে? 90 ডিগ্রি। তাহলে সামনের বাহু অতিভুজ, আর এইটা আমার হচ্ছে লম্ব। ওকে, আর এইটা হবে আমার ভূমি। ওকে, আর এই কোণটা ধরি আলফা, না ধরলে অসুবিধা নাই। তাহলে আমাকে বলো তো সামান্তরিকের ক্ষেত্রফল হবে হচ্ছে ভূমি গুণন উচ্চতা। ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু, তাহলে ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু, দেখো তো ভূমি কত? ও এ, ও এ, আর গুণন থাকলো উচ্চতা কত? সিডি, তাহলে এখানে হবে সিডি। ওকে, আমরা একটু সিডির মানটা একটু বের করার চেষ্টা করি। বলতো এই সমকোণী ত্রিভুজে লম্ব বাই অতিভুজ মানে কি? সাইন। আবার বলছি লম্ব বাই অতিভুজ মানে সাইন। তাহলে বলো সাইন আলফা ইজ ইকুয়াল টু, লম্ব হচ্ছে সিডি আর অতিভুজ কত? ও সি, ও সি। তাহলে সাইন আলফা থাকলো, খেয়াল করো সিডি উপরে থাকলো, বলতো ও সি, এটা তো কিউ ভেক্টরের মান, তাহলে নিচে হবে কিউ। তাহলে এইখান থেকে সি ডি ইজ ইকুয়াল টু হবে কিউ সাইন আলফা। আমরা লিখতে পারি এই সিডি এর মানটা এইখানে বসিয়ে দাও। দেখো ও এ থাকলো, সিডি মানে হলো কিউ সাইন আলফা। এবার ও এ ভেক্টরের মান কত? ও এ ভেক্টরটাকে তো আমি পি দিয়ে প্রকাশ করেছি, তাহলে পি আর কিউ সাইন আলফা ছিলই। একটু ইমাজিন করে দেখো পি কিউ সাইন আলফা। খেয়াল করো P
পি ক্রস কিউ ইজ ইকুয়াল টু যদি পি কিউ সাইন আলফা হয়, তাহলে বলো তো পি কিউ সাইন আলফা মানে হবে পি ক্রস কিউ। তাহলে এই জায়গায় পি কিউ সাইন আলফার জায়গায় আমরা লিখতে পারি পি ক্রস কিউ। তার মানে যে দুটো ভেক্টর দেয়া আছে সেই দুইটা ভেক্টরকে আমরা ক্রস গুণন করব। তাহলে ক্রস গুণন করলে কি উত্তর বের হবে? আমার তো ক্ষেত্রফলের মান বের করতে বলেছে, তাহলে এর বর্গমূল নিতে হবে, সরি এর মান বের করতে হবে। তো ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু কত হবে? যে দুটো বাহুকে যে দুটো ভেক্টর দ্বারা প্রকাশ করা হয়েছে তার আমরা ক্রস গুণ আগে বের করব, তারপরে তার আমরা রুট ওভার দিয়ে মান বের করে নেব। তাহলে এইটাই হবে আমাদের আনসার, এত বর্গ একক, ক্ষেত্রফল বর্গ একক। তাহলে আবার বলছি, একটা সামান্তরিকের দুইটা সন্নিহিত বাহুকে যদি দুটো ভেক্টর দিয়ে প্রকাশ করা হয় তাহলে তার ক্ষেত্রফল হবে ওই ভেক্টর দুটোর ক্রস গুণফলের মান। এবার বলো তো, এই যে ত্রিভুজটা আছে, ত্রিভুজের দুটো বাহুকে দুটো ভেক্টর দিয়ে প্রকাশ করা হয়েছে পি এবং কিউ, তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল কত? ইমাজিন করো, এই সামান্তরিকটাকে আমরা একটু এই কর্ণটা দিয়ে একটু ভাগ করতে চাই। তাহলে বলো, কর্ণগুলো সামান্তরিকের ক্ষেত্রফলকে সমান দুই ভাগে ভাগ করে, এটা আমরা জানি। দেখো তো এইটা একটা ত্রিভুজ হয়ে গেছে কিনা, এই যে এটা একটা ত্রিভুজ, এই দেখো ত্রিভুজের একটা বাহু পি আর একটা বাহু কিউ। তাহলে বলো, এই যে ক্ষেত্রফলটা তার অর্ধেক ক্ষেত্রফল এই ত্রিভুজের, তার মানে এটাকে দুই দিয়ে ভাগ দিয়ে আমি এই ত্রিভুজের ক্ষেত্রফল পেয়ে গেছি। তাহলে যে দুটো ভেক্টর দেয়া থাকবে তাকে আমরা ক্রস গুণন করব, করে তার মান বের করব, করে আমরা দুই দিয়ে ভাগ দেব, তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল পেয়ে যাব। বলো তো এবার দেখো, এই সামান্তরিকের বাহুকে প্রকাশ করা নাই, একটা সামান্তরিকের দুইটা কর্ণকে দুটো ভেক্টর দিয়ে প্রকাশ করা হয়েছে। তাহলে এই সামান্তরিকের এবার ক্ষেত্রফল কত হবে? আমরা সামান্তরিকের ক্ষেত্রফল জানি, যদি কর্ণ দেয়া থাকে কর্ণ দুটোর গুণফল ভাগ 2। তাহলে এখানেও কি হবে? ক্ষেত্রফল হবে পি ক্রস কিউ, তার মান বের করব, করে 2 দিয়ে ভাগ দেব। তাহলে আমি একটু ফাইনালি তোমাদেরকে রিপিট করছি, যদি কোনো সামান্তরিকের দুইটা বাহুকে দুটো ভেক্টর দিয়ে প্রকাশ করা থাকে তাহলে ক্ষেত্রফল বের করব এইভাবে। যদি ত্রিভুজের যদি বের করতে বলে ক্ষেত্রফল, তাহলে 2 দিয়ে ভাগ দেব। যদি সামান্তরিকের কর্ণ দেয়া থাকে তাহলে আমরা 2 দিয়ে ভাগ দেব, দিয়ে আমরা। শিক্ষার্থী বন্ধুরা, এবারে আমরা খুব ইম্পর্টেন্ট একটা টার্ম দেখব। এই টার্মটা হচ্ছে যে তিনটা ভেক্টর আছে, ধরে নাও এটা এ ভেক্টর, এই যে এ ভেক্টর, এইটা বি ভেক্টর, এবং আরেকটা ধরো এটা সি ভেক্টর। এই তিনটা ভেক্টর কখন সমতলীয় হবে? অর্থাৎ সমতলীয় হবার শর্ত হচ্ছে একই তলের উপরে অবস্থান করবে। ওকে, তাহলে তিনটা ভেক্টর পরস্পর সমতলীয় কিনা এটা আমরা কিভাবে বুঝবো? এ বি সি এই তিনটা ভেক্টর একই তলের উপরে আছে কিনা বা সমতলীয় কিনা কিভাবে আইডেন্টিফাই করব? শর্ত হলো, যে কোনো দুইটা ভেক্টরকে আগে আমরা ক্রস গুণন করে নেব। ইচ্ছা মতো যে কোনো দুটো ভেক্টরকে, আমি বি আর সি কে ক্রস গুণন করেছি, করে বাকি যে ভেক্টরটা থাকবে তার সাথে তাকে ডট গুণন করব, করে দেখব তার মান 0 হয় কিনা। যদি 0 হয় তাহলে আমরা বুঝবো যে এই তিনটা ভেক্টর পরস্পর সমতলীয়, আর যদি 0 না হয় তাহলে সমতলীয় হবে না। আমি আবার রিপিট করছি, যে কোনো দুটো ভেক্টরকে আগে ক্রস গুণন করে নেব, তারপরে বাকি ভেক্টরটার সাথে আমরা ডট গুণন করব, করে দেখব যে 0 হয় কিনা। যদি 0 হয় তাহলে সমতলীয়, আর যদি 0 না হয় তাহলে সমতলীয় নয়। চলো আমরা ব্যাপারটা একটু প্র্যাকটিক্যালি বোঝার চেষ্টা করি। বন্ধুরা তোমরা একটু খেয়াল করো, দেখো এখানে আমি তিনটা মার্কার নিয়েছি, এটা লাল, এটা কালো, এটা হচ্ছে নীল। ধরে নেই এটা এ ভেক্টর, এটা বি ভেক্টর, এটা সি ভেক্টর। তাহলে আমি যদি এইভাবে যদি আমি রাখি, বলো তো এইটা এ, এইটা বি, এইটা সি, বলো এই তিনটা ভেক্টরেই একই তলের উপরে আছে কিনা? একই তলের উপরে আছে। দেখো এই এ বি সি এই তিনটা ভেক্টরই একই তলের উপরে আছে। তাহলে কি দেখলে বুঝবো এই তিনটা ভেক্টর একই তলের উপরে আছে? আমি বলেছি ইচ্ছা মতো যে কোনো দুইটা ভেক্টরকে আগে ক্রস গুণন করো। ধরো এর সাথে আমি বি এর ক্রস গুণন করব, ধরে নেই এ আর বি কে ক্রস গুণন করব। তাহলে বলো এই দুইটা এ আর বি, অর্থাৎ এ ক্রস বি, এ ক্রস বি এর দিক কোন দিকে হবে? এই এ ভেক্টর এবং বি ভেক্টর এই তলের উপরে আছে, এই তলের উপরে লম্ব বরাবর হবে।
এই লম্ব বরাবর হবে। তাহলে বলো তো এ আর বি কে যদি আমি ক্রস গুণন করি তাহলে এইটা হবে আমার এ ক্রস বি। তাহলে এই দুটোকে আমি সরিয়ে ফেললাম। এইটা হলো আমার এ ক্রস বি, আর এইটা আমার ছিল সি, এইটা সি। বলো তো এ ক্রস বি এর সাথে এই যে বাকি যে ভেক্টরটা আছে সি, এবার পরস্পর এরা লম্ব 90 ডিগ্রি। আর যদি ডট গুণফলের মান যদি শূন্য হয় তাহলে ওই ভেক্টর দুটো লম্ব বোঝায়। তার মানে এ ক্রস বি কে আমি এই সি ভেক্টরের সাথে ডট গুণন করব, ডট গুণন করেছি, করে দেখব শূন্য হয় কিনা। যদি শূন্য হয় তাহলে এই দুইটা তো পরস্পর লম্ব, এই দুইটা পরস্পর লম্ব। তাহলে এই দুইটা পরস্পর লম্ব মানে কি, এ ক্রস বি মানে তো এই যে এইটা ছিল আমার হচ্ছে বি আর এটা ছিল এ, তার মানে এ বি সি তিনটা একই তলে উপরে ছিল। এই জন্য আমরা বলেছি ইচ্ছা মতো যে কোনো দুটো ভেক্টরকে ক্রস গুণন করব, করলে এই ভেক্টরটা পাবো, তার সাথে বাকি ভেক্টরটার আমরা ডট গুণন করব, করে যদি দেখি শূন্য হয় তার মানে তার পরস্পর লম্ব, মানে তিনটা ভেক্টর একই তলের উপরে ছিল। ধন্যবাদ সবাইকে, আশা করি বুঝেছো।